রবীন্দ্র সরোবর লেককে সবুজায়ন রক্ষায় বদ্ধপরিকর সবুজ মঞ্চ। লেকে প্রাতঃভ্রমণকারী এবং সবুজ মঞ্চের যৌথ উদ্যোগে বুধবার সকাল সকাল পদযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র সরোবর লেকের বেশ খানিক অংশের ঘাস কেটে সেই জায়গা বাণিজ্যিক কাজে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন সবুজ মঞ্চের সদস্যরা। তাদের দাবি, বেশি করে গাছ লাগিয়ে সবুজায়ন করতে হবে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও এই বিষয়ে সই সংগ্রহ করে কেএমডি এর হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয় সবুজ মঞ্চের তরফে। সরোবর যে লেক রয়েছে সেই লেকের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং তার যে গ্রিনারি সেটাও নষ্ট হচ্ছে এবং সেই লেকের ভিতরে বিভিন্ন জায়গা কমার্শিয়ালি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু লেকের যারা নিত্যদিনের ওয়াকার রয়েছেন, সকালে প্রাতঃভ্রমণকারীরা রয়েছেন, তাদেরকে নিয়ে সবুজ মঞ্চের পক্ষ থেকে আজ একটি পথসভার আয়োজন করা হয়েছিল। আমরা চাইছি এইখানে আরবান ফরেস্ট হোক, যেটা আমাদের ববি হাকিম বলেছিলেন, গাছ লাগানো হোক, তাতে রবীন্দ্র সরোবরের তাপমাত্রা কমবে, বায়ু দূষণ কমবে। বারবার রবীন্দ্র সরোবরের জমি দখল হয়ে যাচ্ছে। বারবার এখানে একবার বাস রাস্তা তৈরি হচ্ছে, এখানে আর্ট অফ লিভিংকে একবার দিয়ে দিচ্ছে, এখানে একবার সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে দিচ্ছে। এটা তো চলতে পারে না। এটা তো ন্যাশনাল প্রপার্টি, এটা সবাইকে বুঝতে হবে। এটা ন্যাশনাল প্রপার্টি, জাতীয় সম্পত্তি, আর এখানে সেন্ট্রাল থেকে টাকা আসছে এটা মেনটেন করার জন্য। সেই টাকা কোথায় যাচ্ছে? এখানে তো কিছুই মেনটেন হয় না। সূর্যের প্রখর তাপে নাজেহাল মানুষজন। মূলত গাছ কেটে বড় বড় ইমারত গড়ায় গোটা বিশ্ব গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার। পাশাপাশি রাজধানীতে বায়ু দূষণের মাত্রাও ভয়াবহ। এমতাবস্থায় বেশি করে গাছ লাগালে তবেই দূষণ কমানো সম্ভব। তাই গাছ লাগান আর প্রাণ বাঁচান। আদতেই একটি গাছ একটি প্রাণ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।